গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। ভাই সকাল থেকে ব্লগ করে যাচ্ছি, এটা দেখে যাচ্ছি ওটা দেখে যাচ্ছি, কিন্তু ব্লগের ইন্ট্রোই দিতে ভুলে গেছি আমি। স্নান টান হয়ে গেছে, এখন কাজে বেরোবো। এখন হঠাৎ মনে পড়ছে যে ব্লগের ইন্ট্রো দিইনি আমি, কি বলবো। যাই হোক চলো, অনেকটা বেলা করেই ব্লগের ইন্ট্রোটা দিচ্ছি। সকাল থেকেই পুরো মেঘলা ওয়েদার, ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আজ বমি করতেছে শুধু। কে? ওই যে লাড্ডু। কেন? কি জানে দুবার করে বমি করলো। কি হয়েছে? ওনার জন্য সান্টান করা হয়েছে, বদজম হয়েছে মনে হয়। দেখি, আমার সামনে তো কিনছে কালকে এটা। দুটো বল আছে। হুম, দুটো বল। আমিও কালকে জিনিস কিনছি। এই দেখ, নতুন কিনছি, দেখ কেমন। বলছে কি আমার দেখার জিনিস? ধরে দেখ, ভালো না? বলো বলো, এটা কি আমার দেখার জিনিস? ভালো না? হ্যাঁ, মা রান্না করছে, এদিকে চিন্তা করছে, বৃষ্টি পড়ছে, বাবা ফ্রিজ আছে। বাবা ভিজেছে, তুই যাবি এখন ভিজে ভিজে, সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, এই যে কচুর শাক করছে, কিন্তু কচুর শাকটা কেমন লাগছে দেখতে মা? আর এগুলো কেনা কচুর শাক না, এরকমই হয়। যাক, তুই আমাকে দাও, ভাত দাও। কি দিয়ে খাবো? কি দেখাবি? ডাল হচ্ছে, কচু শাক হচ্ছে। দাও দাও দাও। দেখাবে খা, মাংসটা দিয়ে খা। না না, মাংস এখন মাংস দুপুরেও খাবো না। না না, মাংস আমার ওই যখন আনে তখনই ঠিক আছে, পরের দিন ওই বাসি টাসি না খেতে ইচ্ছা করে না। অন্য কিছু তাও মনে ভালো লাগে, কিন্তু মাংসটা কেমন জানি না, আমার বাসি একদম খেতে ইচ্ছা করে না। ওর আজকে শরীরটা খারাপ, ওই জন্য শুয়ে আছে। কি হয়েছে, পেট ব্যথা করে? সারাদিন লেস খাবে, ই খাবে, উল্টা পাল্টা খেতেই থাকবে, দেখিস? এই জন্য আমি বলি লেস ফেস খেতে না। লাড্ডু স্পিনারটা রেখে গেছে, শরীরটা খারাপ না, ওই জন্য এসব কিছু মাথায় নাই আর। কমাও কমাও কমাও। কমাবো? হ্যাঁ, যাওয়ার সময় বেশি ভাত খাই না, কমা আই ঢাই লাগে। বাবা চলে আসছে, ভেজো নাই? সকাল থেকে তো পড়ে যাচ্ছে, কোথায় ছিল? সো গাইস, রেডি হয়ে গেছি, রেনকোট ফেনকোট পরে, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, আর এদিকে আমার গাড়িও রেডি, ব্যাগ ট্যাগ সব বেঁধে চলো এবার বেড়ানো যাক। ফোনটা এতক্ষণ পাউচের ভিতরে ছিল বলে ব্লক করতে পারিনি, এখন বৃষ্টিটা একটু কমছে, যার জন্য ফোন পাউচ থেকে বার করছি ফোনটা। আর আজকে তো আইআইটিতে প্রচুর ভিড়, 80% স্টুডেন্ট মোটামুটি সব চলে আসছে, যার জন্য এত গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে। রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে আছি, 32 টাকার একটা অর্ডার দিল, তো ওটাই পিক আপ করবো। তো অর্ডার নিয়ে নিচ্ছি, হয়তো এটাই লাস্ট অর্ডার, বেশি টাইম নেই আর হয়তো 30 মিনিটের মতো টাইম আছে। সো চলে আসছি কাস্টমার লোকেশানে, সামনেই ছিল। গাইস, তোমরা হয়তো ভাবতে পারো যে কাস্টমারকে অর্ডার ডেলিভার করার মোমেন্টটা আমি কেন দেখাই না। ব্যাপারটা হচ্ছে, আমার কাছে একটাই ফোন আছে, যেটা আমি এখন ব্লগ করছি। তো কাস্টমারের কাছে যখন যাই, অর্ডারটা ডেলিভার করা, রিচ ড্রপ করা, তারপরে নাম কনফার্ম করা, তো এগুলা করতে করতে আমার ওইসব আর করা হয় না, এই ফোনটা দিয়েই সব করতে হয়, যার জন্য করতে পারি না। তো এটাই হচ্ছে কারণ। আইটিতে মোটামুটি এখন সব জায়গায় একটা করে 4 চাকা থাকবে। একটা কি, এখানে দেখো, এখানে আছে, ওইখানে আছে, ওই পাশের দিকে তো আরও আছে। আর এটা এখন ভাই 1 সপ্তাহ ধরে চলতেই থাকবে, কেননা স্টুডেন্ট আসতেই থাকবে আর গাড়িও বাড়তেই থাকবে। তো গাইস, বাড়িতে চলে আসছি, 3:05। মাটি দেখ জুতার মধ্যে। তো মাটিতে হবে, এখন কি করবো আমি? যা ওই দিকে পাটা ধো কল পারে। চাবিটা রাখো তাহলে, না কে আছে, পারবে তো? ইস, বৃষ্টি ভাবে কাজ করলে না, রেনকোটগুলো এত গন্ধ হয়ে যায়, আর এই পাগুলো একদম পুরো কাদা মাখা হয়ে থাকে। ডেলি আবার ধুতে হয়, একটা আলাদা ঝামেলা এটা। তো 3:30 বাজে, খেতে বসলাম। সকালে তো দেখালে আমি কচুর শাক আর আমরা দিয়ে টক ডাল আর ভেন্ডি ভাজা। বৃষ্টিটা আবার ঝিরে 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 পড়ছে, কমে গেছিল, আবার এখন শুরু হয়েছে। গাড়িটা ঢুকিয়ে দিয়ে পুরো জোরে নামলে পুরো ঢোকানোর সময় পাবো না। সাতটা বাজে, বাবা চা করছে। কোন রুমালটা? আরে যে মুছিস এটা। সো যাই হোক, রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য। দুপুরবেলা বসে বসে ভিডিওটা এডিটই করছিলাম, আর সন্ধ্যা হয়ে গেছে ভিডিও এডিট করতে করতে, ওই জন্য সেরকম কিছু দেখাইনি। কি আর দেখাবো, ভিডিওটা এডিট করছিলাম আমি, আর কিছু করিনি সেরকম। যাই হোক চলো, বাইরে হালকার মধ্যে একটু বৃষ্টিও হয়ে গেল, এখন মোটামুটি কম আছে, এই জন্য রেনকোটটা পরিনি, নামলে পরে দেখা যাবে রাস্তাঘাটে। টিভি চললে পরে মোটামুটি আর ব্লগ করা যায় না, এত সাউন্ড হয় টিভির। এখানে লাইটটা আছে, আর এখানটা দাঁড়িয়ে করলে মোটামুটি কোয়ালিটিটা একটু ভালো আসে, যার জন্য টিভির সামনে দাঁড়িয়ে করতে হয়। ঠিক আছে, আসি। ফোনটা এখন পাউজে ঢোকাবো নাকি ভাবছি, বৃষ্টি তো এখন পড়ছে না।
তার এখন এমনি রেখে দিই, এখন ঢোকালে আর ব্লগ করতে পারবো না, পাউচে থাকলে একদমই ব্লগ করা যায় না। সো গাইস বাড়িতে চলে আসছি, কারণ হচ্ছে ভাই আইটিতে একদমই নেটওয়ার্ক দিচ্ছে না, মানে আমার জোম্যাটো অ্যাপ ওপেনই হচ্ছে না। বাইরে গেছি, বাইরে নেটওয়ার্ক দিচ্ছে, বাইরে থেকে আবার মানে ভেতরে অর্ডার টানছে আইডিতে। আমি বললাম বেকার ঘোরাঘুরি করে লাভ নেই, দেখা যাক কালকে যাব আবার, চলে আসছি, ওই জন্য বাড়িতেই চলে আসছি একবারে। আজকে শরীরটা খারাপ বলে একটু চুপচাপ, ঠিক আছে এখন শরীর ঠিক আছে না, একদম ওকে। পেট খারাপ, সাহস পাচ্ছে না, এখানে ম্যাগি করছে, মা ম্যাগিটা খাবে কি খাবে না। রান্নার কিছু করো, কি দিয়ে ভাত খাবো? ডিম ভেজে দেবো তো, আবার কি দরকার? ডাল আছে, কচু শাক আছে, ভেন্ডি ভাজা আছে, আর কি কত কি লাগে তোর? তোমার মনে হচ্ছে না তুমি আজকাল একটু বেশি মুখ চালাচ্ছ? হ্যাঁ, মুখের জন্য চালাতে হয়। এটা কিন্তু অত্যাচার হচ্ছে আমার, বুঝলা? কিসের অত্যাচার হচ্ছে? এই যে এত মুখ চালোকে কোনো দোষ করি না, উল্টা পাল্টা কারণে মুখ চালো। বলিস কেন, কি এত কিছু আছে তাও হচ্ছে না খাওয়া? ও হবে তোমার খাওয়াইতে, তোমার কয়া লাভ নাই, যা। আবার একটু পিঠে মাসাজ করে দিচ্ছি, কবে থেকে বলতেছে কোমরে ব্যথা, পিঠে ব্যথা, রাখো মা। আরে বুড়ো আঙুল দিয়ে চেপে রাখ। আরে চোখ জ্বলছে গো। হ্যাঁ, বহুত চোখ জ্বলে, এটা এত ঝাঁজ না, আমি ডলতে পারি না। তারপর তো তুই যা নিছিস, এক গাদা নিছিস। চোখ বন্ধ করে করতে হচ্ছে আমাকে। কোমর ব্যথা না পিঠে? পিঠের সাইডটা বললাম, এগুলা এগুলা। সো গাইস খেতে বসে গেছি, আর তোমরা তো জানোই যে কি দিয়ে খাবো, তাই আর দেখালাম না এক্সট্রা করে। চলো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। সো গাইস 11:10 খাওয়া দাওয়া করে এলাম, ব্লগটা মোটামুটি এডিট কমপ্লিট করেই রেখেছি, 2-4টা ক্লিপ অ্যাড করা বাকি আছে, ঘরেই ছিলাম, মোটামুটি কমপ্লিট কাজ। যাই হোক চলো ব্লগটা শেষ করবো, ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।